তৃতীয় শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব এই তৃতীয় শ্রেণী গণিতের এই বিয়োগ। ঠিক আছে, এই যে বিয়োগ, এই সবকটা বিয়োগ সমাধান করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 34। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমরা রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আছে বিয়োগ করি। তো আগের ভিডিওতে কিন্তু আমি 33 পৃষ্ঠার সমাধান দেখিয়েছি, এখন 34 সমাধান করব। তো ভিডিওটি দেখে নিয়ে। তো দেখো এখানে আছে বিয়োগ করি। তো এখানে আছে 1000 আর এখানে আছে 4 5 8, এখানে আছে 1 2 3 4 5 6 7 8। তো চলো আমরা প্রথমে এই দুইটা সমাধান আগে দেখে নিই। তো এই যে দেখো আমাদের দুইটা প্রশ্ন ছিল, এই দেখো দুইটা প্রশ্নের উত্তর। তো এখানে আমি তোমাদের বুঝাই দিই, 8 উপরে শূন্যকে 10 ধরতে হবে, তাহলে 8 থেকে যদি আমরা 10 গুনি, 8 9 10 2 হয়, দেখো 2 হাতে আমাদের 1, 5 আর 1 হাতের 1 6, 6 থেকে যদি এখন আমরা 10 গুনি তাহলে 4 হয়, হাতে আমাদের 1, তাহলে 4 আর হাতের 1 5, 5 থেকে যদি এখন আমরা 10 গুনি তাহলে কিন্তু আমাদের 5 হয়, তাহলে এই যে 5 হাতে আমাদের 1, 1 একে মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন 2 নাম্বার, উপরে যেহেতু ছোটোটা, তাহলে ছোটোটাকে আমরা বড় ধরবো, তাহলে 3কে 13 ধরবো, 9 থেকে যদি এখন আমরা 13 গুনি তাহলে কত হয়, 9 10 11 12 13, দেখো 4 হয়, হাতে আমাদের 1। তাহলে এখন এই হাত, এখানে তো 0, তাহলে হাতের 1 আমরা ধরবো, তাহলে 1 থেকে যদি এখন আমরা 10 গুনি তাহলে 9 হয়, হাতে আমাদের 1। তাহলে আবার যদি আমরা 1 থেকে 10 গুনি তাহলে 9 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে 1 আর হাতের 1 2, 2 থেকে যদি আমরা 4 গুনি 2 3 4, দেখো 2 হয়। তাহলে কি আমাদের এই অঙ্ক দুটো সমাধান। এখন নিচে আমাদের ছিল 3 4 5 6 7 8, এই অঙ্কগুলো আছে। এখন এই অঙ্কগুলো আমরা করবো। দেখো এই দেখো 3 নম্বর অঙ্ক, এরকম আকারে পাতানো আছে, আমরা এইখানে তোমাদের করে দেখাই। তোমরা চাইলে এরকম পাতায়ও করতে পারো, যার যেটা সুবিধা হয়, আমরা আড়াআড়িভাবে তোমাদের করে দিই। তো দেখো এখানে আছে আমাদের 1, এই 1 থেকে যদি আমরা এখন 10 গুনি তাহলে কত হয়, 9 হয়, এই যে হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 9 কত হয়, 10। এখন 10 10 মিলে গেলে 0, বাই 0 বসে না। হ্যাঁ, হাতে আমাদের আবারও 1, তাহলে 9 আর হাতের 1 10, এখন 10 10 মিলে গেলে 0, বাই 0 বসে না, হাতে আমাদের আবারও 1, এখন 1 1 মিলে গেলে 0, বাই 0 কি বসে, বসে না, তাই কি হবে, একটাই 9 বসবে। এখন দেখো 4 নাম্বার। তো তোমরা চাইলে এইভাবে এই অঙ্কটা এরকম দিয়ে, নিচে এই অঙ্কটা দিয়ে এরকম আড়াআড়িভাবেও করতে পারো। তো আমরা লম্বালম্বিভাবেই করে দিই, তোমাদের যেটা সুবিধা, দুইভাবেই করে দেওয়া আছে, যেভাবে সুবিধা হয় সেভাবে করবা। তো দেখো এখানে আছে 7, 7 থেকে যদি আমরা এখন 12 গুনি, 7 8 9 10 11 12, কত হয়, 5, এই দেখো 5, হাতে আমাদের 1, 7 আর হাতের 1 8, 8 থেকে যদি আমরা 10 গুনি তাহলে কত হয়, 8 9 10 2 হয়, হাতে আমাদের 1, 7 আর হাতের 1 8, 8 থেকে যদি আমরা 10 গুনি, 8 9 10, কত হয়, 2 হয়, দেখো হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 1 মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন দেখো 5 নাম্বার, 8 থেকে যদি আমরা 11 গুনি, 8 9 10 11, 3 হয়, হাতে আমাদের 1, 4 আর হাতের 1 5, 5 থেকে যদি আমরা 10 গুনিয়ে, দেখো 5 হয়, হাতে আমাদের 1, তাহলে 1 থেকে যদি আমরা 10 গুনি তাহলে কত হয়, 9 হয়, হাতে আমাদের আবারও 1, এখন 1 থেকে যদি আমরা 1 গুনি তাহলে কত হয়, 0, বাই 0 বসে না। এখন দেখো 6 নাম্বার, 3 থেকে যদি এখন আমরা 10 গুনি 7 হয়, হাতে আমাদের 1, 6 আর হাতের 1 7, 7 থেকে যদি আমরা 10 গুনি তাহলে 3 হয়, হাতে আমাদের 1, 2 আর হাতের 1 3, 3 থেকে যদি এখন আমরা 10 গুনি তাহলে হয় 7, এই যে হাতে আমাদের 1, এখন 1 থেকে যদি আমরা 5 গুনি তাহলে কত হয়, 4 হয়। এখন দেখো 7 নাম্বার, 8 থেকে যখন আমরা 14 গুনি, 8 9 10 11 12 13 14, 6 হয়, হাতে আমাদের 1, এখন 1 থেকে যখন আমরা 10 গুনি তাহলে হয় 9, হাতে আমাদের 1, এখন 1 থেকে যদি আবারও আমরা 10 গুনি তাহলে হয় 9, এই যে হাতে আমাদের আবারও 1, এখন ওই 1 থেকে যদি আমরা 6 গুনি তাহলে হয় 5, এই যে, ঠিক আছে। তো দেখো এখন এই 8 নাম্বার, এখন 6 থেকে যদি আমরা 10 গুনি কত হয়, 7 8 9 10, 4 হয়, হাতে আমাদের 1, 3 আর হাতের 1 4, 4 থেকে যদি আমরা 10 গুনি, 4 5 6 7 8 9 10, 6 হয়, হাতে আমাদের 1 0, হাতের 1, হ্যাঁ, তাহলে 1 থেকে যদি এখন আমরা, যেহেতু 0 আছে তাহলে আমরা হাতের 1টা ধরবো, তাহলে 1 থেকে যদি এখন আমরা এই 10 গুনি তাহলে কত হয়, 9 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে 1 হাতের 1 আর এই 2 3, 3 থেকে যখন আমরা 7 গুনি, 3 4 5 6 7, কত হয়, 4 হয়, দেখো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এই 8টা অঙ্কের সমাধান কমপ্লিট। এখন চলে যাব আমরা এই অঙ্কে। তো দেখো 4 নম্বরে বলেছে, গতকাল একটি মেলায় লোক এসেছিল এতজন, এবং আজকে মেলায় এসেছে এতজন, এই 2 দিনের লোকের পার্থক্য কত। তাহলে আমরা এইটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে। তাহলে পার্থক্য কী হবে, এইটার সাথে এটা বিয়োগ করে যেটা হবে সেটাই হবে আমাদের পার্থক্য। তো আমরা এটার সাথে এটা বিয়োগ করব। তো দেখো এই যে দেখো আমাদের এখানে বিয়োগ করে দেওয়া আছে নিচে, এই দেখো 5 2 4 7 9, দেখো 5 2 4 7 9, তারপরে আছে 4 8 4 8
6 5 4, এই দেখো 6 5 4। এখন বিয়োগ করলে আমাদের এইটা উত্তর আসছে, এই যে ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বসবে, এই যে এই ঘরের মধ্যে মনে হয় বসবে না, আমি একটু নিচে লিখে দিই। 5 2 8 3 0। তাহলে এই উত্তরটা এখানে বসবে, ঠিক আছে। আবার এই বিয়োগটা আমাদের এখানে আবার পাতায় দিছে, এইটা আমাদের করতে হবে। দেখো 4 থেকে যদি আমরা 9 গুণি, 4 5 6 7 8 9, কত হয় 5 হয়। তাহলে এখানে কত বসবে 5। আর 5 থেকে যদি আমরা 7 গুণি, কত হবে 2। 6 থেকে যদি আমরা 14 গুণি, 6 7 8 9 10 11 12 13 14, কত হবে 8 হবে। হাতে আমাদের 1 8 আর হাতের 1 9। 9 থেকে দেখুন আমরা 12 গুণি, 9 10 11 12, কত হবে 3 হবে। হাতে আমাদের 1, তাহলে 4 আর হাতের 1 5, 5 মিলে গেলে 0, ঠিক আছে। এই দেখো বা 0 বসে না, তাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো আমাদের ওই অঙ্কটা কমপ্লিট। তাহলে পার্থক্য হবে কত, এটার সাথে এটা পার্থক্য হবে, এটা যে এই প্রশ্নের উত্তর হবে এটা। তারপরে দেখো এখানে আমাদের 4 নাম্বার আরও কিছু বিয়োগ দিয়েছে। এখানে আছে 1 থেকে 9টা পর্যন্ত বিয়োগ। তো চলো আমরা 1 থেকে 9 পর্যন্ত বিয়োগটা দেখে নিই। তো এই যে দেখো আমাদের বিয়োগ, এই যে আমাদের বিয়োগ ছিল, ঠিক আছে 9টা 8, এই যে 9টা পর্যন্ত। আর এই দেখো আমাদের বিয়োগ। তো দেখো 1 থেকে যদি আমরা 3 গুণি, 1 2 3 2 হয়। তারপরে 3 থেকে যদি 9 গুণি, 3 4 5 6 7 8 9 6 হয়। এই যে 7 থেকে 8 1 হয়। 4 2 থেকে 6 কত হয় 4 হয়। তারপরে 4 থেকে 7 কত হয় 3 হয়। তারপরে 2 নাম্বার অঙ্ক, 1 থেকে যদি 5 গুণি, কত হয় 2 3 4 5 4 হয়। 7 থেকে 8 গুনলে 1 হয়, 4 আছে 4 বসবে। 3 থেকে 8 গুনলে 5 হয়, 5 আছে 5ই বসবে। তারপরে দেখো 3 নাম্বার অঙ্ক, দেখো 2 নাম্বার অঙ্ক আমাদের এরকমভাবে পাতানো আছে। আবার আমরা আড়াআড়িভাবেও পাতায় দিয়েছি। তো তোমরা যদি চাও লম্বালম্বিভাবে এটার সাথে এটা করবা, আবার কেউ যদি এরকমভাবে করতে চাও সে একই উত্তর হয়। দেখো উত্তর এটাই, এই দেখো উত্তর এটাই। তো আমি এরকমভাবেই তোমাদের করে দিই, তোমাদের ভালো হবে। তো 7 থেকে যদি আমরা 13 গুণি, 7 8 9 10 11 12 13, কত হয় 6 হয়। হাতে আমাদের 1 9 হাতের 1 10। 10 থেকে যখন 14 গুণি, তাহলে 4 হয়। হাতে আমাদের 1 1 আর হাতের 1 2। 2 থেকে যখন আমরা 11 গুণি, তাহলে 9 হয়। হাতে আমাদের 1 4 আর হাতের 1 5। 5 থেকে যখন আমরা 9 গুণি, তাহলে 4 হবে। এখন 2 থেকে যদি আমরা 6 গুণি, তাহলে 4 হবে। এখন 1 থেকে যদি আমরা 6 গুণি, তাহলে হবে 5। আর 8 থেকে যদি আমরা 11 গুণি, তাহলে হবে আমাদের 3। দেখো 8 9 10 11, 3 হয়। হ্যাঁ, হাতে আমাদের 1 9 হাতের 1 10। 10 থেকে যখন আমরা 13 গুণি, 10 11 12 13, 3 হয়। হাতে আমাদের 1 5 আর 1 হাতের 1 6। 6 থেকে এখন আমরা 13 গুনবো, তাহলে কত হবে 7। হাতে আমাদের 1 একে একে মিলে গেলে 0, বা 0 বসে না। এখন দেখো আমাদের 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বারে বলেছে 7 থেকে এখন 16 গুনবো। 7 8 9 10 11 12 13 14 15 16, 9 হয়। হাতে আমাদের 1 3 আর হাতের 1 4। 4 থেকে এখন 11 4 5 6 7 8 9 10 11 7 হয়। হাতে আমাদের 1 9 আর হাতের 1 10। 10 থেকে যখন আমরা 18 পর্যন্ত গুনি, তাহলে হবে 8। হাতে আমাদের 1 2 আর হাতের 1 3। 3 থেকে যখন আমরা 12 গুনি, তাহলে হবে 9। হাতে আমাদের 1 2 1 আর হাতের 1 2। 2 থেকে যখন আমরা 4 গুনি, তাহলে হবে 2। এখন দেখো 6 নাম্বার, 2 থেকে যদি 6 গুনি, 2 3 4 5 6, 4 হবে। 5 থেকে যদি 12 গুনি, 5 6 7 8 9 10 11 12 7 হয়। হাতে আমাদের 1 3 আর হাতের 1 4। 4 থেকে যদি 5 গুনি 1 হয়। 4 4 মিলে 0, 3 3 মিলে 0, বা 0 বসে না। এখন 7 নাম্বার, এই দেখো 7 নাম্বার, 8 থেকে যদি আমরা 10 গুনি, 8 9 10 2 হয়। হাতে আমাদের 1 6 আর হাতের 1 7। 7 থেকে যখন আমরা 3 গুনি, 7 8 9 10, 3 হয়। হাতে আমাদের 1 4 আর হাতের 1 5। 5 থেকে যখন আমরা 10 গুনি, 5 6 7 8 9 10 5 হয়। হাতে আমাদের 1 2 আর হাতের 1 3। 3 থেকে যখন আমরা 10 গুনি, তাহলে 7 হয়। হাতে আমাদের 1 একে একে মিলে গেলে 0, বা 0 বসে না। তারপর দেখো এই যে 7 থেকে যদি আমরা 10 গুনি, 7 8 9 10, 3 হয়। হাতে আমাদের 1 8 আর হাতের 1 9। 9 থেকে যদি 10 গুনি, 9 10 1 হয়। 9 থেকে হাতে আমাদের 1 হাতে আমাদের 1 9 হাতের 1 10 10। আর এইটাও তো 0কে 10 দিতে হয়, 10 10 মিলে গেলে 0। হাতে আমাদের 1, তাহলে 1 থেকে যখন আমরা 10 গুনি, তাহলে কত হবে 9 হবে। হ্যাঁ, আর হাতে আমাদের 1, তাহলে হাতের 1 থেকে যখন আমরা 4 পর্যন্ত গুনি, 1 2 3 4, তাহলে কত হয় 3 হয়। দেখো 3। এখন 9 নম্বর অঙ্ক, 6 থেকে আমরা 12 গুনবো। 6 7 8 9 10 11 12, 6 হয়। হাতে 1 3 আর হাতের 1 4। 4 থেকে যখন আমরা 10 গুনি, 4 5 6 7 8 9 10, 6 হয়। হাতে আমাদের 1, এখন 1 থেকে যদি আমরা 10 গুনি, তাহলে 9 হবে। হাতে আমাদের আবারও 1, তাহলে এই হাতের 1 থেকে যখন আমরা উপরে 10 পর্যন্ত গুনি, তাহলে 9 হবে। হাতে আমাদের আবারও 1, তাহলে হাতের 1 আর এই 7 8 8 8 মিলে গেলে 0, বা 0 বসে না।
তো দেখো আমাদের এই 9 নাম্বার অঙ্ক পর্যন্ত কিন্তু কমপ্লিট। এখন দেখো আমাদের এইখানে 5 নাম্বারে বলেছে যে একটি গ্রামে মোট সংখ্যা এতজন, পুরুষ সংখ্যা এতজন, ওই গ্রামে নারীর সংখ্যা কতজন। হ্যাঁ, তো এইটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু উত্তরটা বেরোয় যাচ্ছে। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে গ্রামের মোট জনসংখ্যা এতজন, পুরুষের সংখ্যা এতজন। এখন এটার সাথে এটার বিয়োগ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে পাশাপাশি বিয়োগ করি। এখানে আমাদের একটা বিয়োগ দিয়েছে, আমরা সেই বিয়োগটা এখন এই দেখো আমাদের পাশাপাশি বিয়োগটা, আমরা যদি পাশাপাশি এটার সাথে এটা বিয়োগ করি তাহলে হবে উত্তর এটা। যেমন 7 থেকে যদি আমরা 3 গুণি, 13 গুণি 7, 8, 9, 10, 11, 12, 13, 6 হয়। হ্যাঁ, হাতে আমাদের 1, 2 আর হাতের 1, 3। 3 থেকে যদি এখন আমরা 5 গুণি, 3, 4, 5, 2 হয়। এখন 4 থেকে যদি আমরা 8 গুণি তাহলে 4 হয়। এখন 5 থেকে যদি আমরা 14 গুণি তাহলে 9 হয়। হাতে আমাদের 1, 3 আর হাতের 1, 4। 4 থেকে যদি এখন আমরা 7 গুণি, 4, 5, 6, 7, 3 হয়। দেখো উত্তর, ঠিক আছে। তো দেখো আমাদের এই পাশাপাশি বিয়োগ কমপ্লিট। এখন আমরা চলে যাব এই যে 6 নম্বরে বিয়োগ করি। তো এখানে আমাদের আছে 1 থেকে 6টা বিয়োগ। তো চলো আমরা 1 থেকে 6টা বিয়োগ দেখে নিই। এই দেখো আমাদের 1 থেকে 6টা বিয়োগ। এই যে আমরা এখন কি করব, বিয়োগ করব। এই শূন্যর সাথে এই শূন্য শূন্য হয়। হ্যাঁ, শূন্য হয়। আর এই শূন্যর সাথে এই শূন্য, এই দেখো শূন্য হয়। আর এই শূন্যর সাথে এই শূন্য শূন্য হয়। আর এই 2-এর থেকে যদি আমরা 5 গুণি তাহলে 3 হয়। আর এই 4 থেকে যদি আমরা এখন 7 গুণি, 4, 5, 6, 7 কত হয়, 3 হয়। দেখো, আর এই শূন্যর সাথে শূন্য হবে। 5-এর থেকে দেখুন 17 গুণি, 5 থেকে যদি 7 গুণি, 5, 6, 7, দেখো 2 হয়। এখন এই 5 থেকে যদি আমরা এখন 16 পর্যন্ত গুণি, 6 পর্যন্ত গুণি তাহলে 5, 6, 1 হয়। দেখো 1। এখন এই 5 থেকে যদি আমরা এই 8 পর্যন্ত গুণি, 5, 6, 7, 8, 3 হয় হাত, ঠিক আছে। তারপর দেখো 4 মিলে গেলে 0, বাই 0 বসে না। তারপর দেখো, তো দেখো আমাদের এটা কমপ্লিট। তবে দেখো এখন এই শূন্যর সাথে এই শূন্য শূন্য হয়। আর এই 5 থেকে যদি এখন আমরা 7 গুণি কত হয়, 2 হয়। আর এই 5 থেকে যদি আমরা এখন 6 গুণি 1 হয়। আর এই 5 থেকে যদি আমরা এখন 8 গুণি তাহলে 3 হয়। এটা তো আমি আগেই বুঝাইছি, তো ভিডিওটা স্কিপ করছিলাম, একটা লোক আসছিল, এখন আমরা আবারও বুঝাই দিলাম। এখন চলে যাবো 3 নাম্বার। দেখো এই শূন্যর সাথে এই শূন্য করলে 0 হয়, এই শূন্যর সাথে এই শূন্য 0 হয়। এখন 5 থেকে যদি আমরা 12 গুণি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 হয়। দেখো 7, হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1, 3। 3 থেকে দেখো আমরা 5 গুণি, 3, 4, 5, দেখো 2 হয়। এই দেখো 2। এখন দেখো 4 থেকে যদি আমরা এখন 6 গুণি, 4, 5, 6 কত হয়, 2 হয়। এই দেখো 2। এখন দেখো 4 নম্বর অঙ্ক, এই শূন্যর সাথে যদি এখন আমরা বিয়োগ করি তাহলে 1 আছে, 1ই বসবে। এখন এই 1 থেকে যদি আমরা 9 পর্যন্ত গুণি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কত হয়, 8 হয়। এই দেখো 8। এখন এই 8-এর থেকে যদি আমরা এখন 13 পর্যন্ত গুণি, 8, 9, 10, 11, 12, 13, 5 হয়। তো এই দেখো 5, ঠিক আছে। হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1, 3। 3-এর থেকে যদি এখন আমরা 4 গুণি, 1 হয়। আর 5 থেকে দেখুন আমরা 7 গুণি, 2 হয়। তারপর দেখো 8 নম্বর অঙ্ক, এই 8-এর থেকে যদি আমরা এখন 14 পর্যন্ত গুণি, 8, 9, 10, 11, 12, 13, 14, দেখো 6 হয়। ঠিক আছে, এই যে 6। হাতে আমাদের 1, 5 আর হাতের 1, 6। 6-এর থেকে দেখুন আমরা 11 পর্যন্ত গুণি, 6, 7, 8, 9, 10, 11, 5 হয়। এই দেখো 5। হ্যাঁ, হাতে আমাদের 1, 8 আর হাতের 1, 9। 9-এর থেকে দেখুন আমরা 13 গুণি, 9, 10, 11, 12, 13, 4 হয়। হাতে আমাদের 1, তাই 7 আর হাতের 1, 8। 8-এর থেকে দেখুন আমরা 12 গুণি, 8, 9, 10, 11, 12, দেখো 4 হয়। হাতে আমাদের 1, তাহলে 5 আর হাতের 1, 6। 6-এর থেকে দেখুন আমরা 9 গুণি, 6, 7, 8, 9, 3 হয়। দেখো এখন এই অঙ্কটাও সেম। 1 থেকে যদি আমরা 10 গুণি, 9 হয়। হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 1, 2। 2 থেকে দেখুন আমরা 10 গুণি, তাহলে 8 হয়। হ্যাঁ, হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 1, 2। 2-এর থেকে দেখুন আমরা 10 গুণি, তাহলে 9, 8 হয়। আবারও হাতে আমাদের 1, এখন হাতের 1 আর এই 1, 2। 2-এর থেকে দেখুন আমরা 10 গুণি, তাহলে আবারও আমাদের 8 হয়। হাতে আমাদের আবারও 1, তাহলে এই 1 আর হাতের 1, 2। 2-এর থেকে দেখুন আমরা 10 গুণি, তাহলে আমাদের হয় 8। এই দেখো 8। হ্যাঁ, হাতে আমাদের আবারও 1, এখন এই হাতের 1 আর এই 1 মিলিয়ে গেলে 0, বাই 0 বসে না। তো এই ছিল আমাদের সমাধান। তো আজকের মতন এই পর্যন্তই। 34 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে 35 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।